চাঞ্চল্যকর খবর, পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতা পলানো তো দূরের কথা, পুলিশের গাড়ি থেকেই ছিনতাই হয়ে নিয়ে যাওয়া সেই আসামিকে আবার ফের গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়ে দেখি কি অবস্থা। পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেবার 3 দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 5 ফেব্রুয়ারি সকাল 7টার দিকে উপজেলার মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেবার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এর আগে 2 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে পুলিশের গাড়ি থেকে 5,000 থেকে 500 থেকে 700 কর্মী সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মোহাম্মদ আজহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাব সহ 64 জন নামী ও কয়েক শত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই দিন রাতেই যৌথ বাহিনীর অভিযানে 16 জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেবার পর থেকেই পুলিশ ও যৌথ বাহিনী তাকেও ছিনিয়ে নেবার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশের ব্যক্তিগত অভিযানে সকালে মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকে সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। আসামি এই ঘটনা থেকে বোঝা যায়, এই ঘটনা খুবই কম ঘটে। এমন ঘটনা শুধু ছবিতেই দেখা যায় বা বিভিন্ন সিনেমায় দেখা যায়। কিন্তু এই খবর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, আসামি যত জনপ্রিয়ই হোক, যত নির্দোষী হোক, সে যদি একবার আসামি হয়ে যায় পুলিশের খাতায়, সে 200-300 যাই হোক, যত সমর্থকই আসুক, তাকে যতবারই ছিনিয়ে নেওয়া হোক, তাকে পুলিশ গ্রেপ্তার করবেই, তাতে 2 দিন পরে হলেও বা 5 দিন পরে হলেও।